আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাত কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন পড়াশোনা নিয়োগ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সাত কলেজ অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি কত দিতে পারে, সেকেন্ড টাইম কিংবা নেগেটিভ নাম্বার থাকবে কিনা, আসন সংখ্যা কেমন হতে পারে এবং প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা কি, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। 18 মে 2025 সালের শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ধারা বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস অধ্যক্ষ ঢাকা কলেজকে তার এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী প্রশাসন ঘোষণা করার আগ পর্যন্ত অধ্যাপক ইলিয়াস স্যার এই দায়িত্ব পালন করবেন। কবে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে? ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে ইতিমধ্যেই সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রশাসন যেহেতু অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের, এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসনের উপর দায়িত্ব করেছে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা। যেহেতু এখন পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই, অন্তর্বর্তীকালীন প্রশাসন সর্বপ্রথম ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করা শুরু করেছে। তাদের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ভর্তি যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তারা প্রণয়ন করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আশা করা যায় অন্তর্বর্তীকালীন প্রশাসন যদি সঠিক সময়ে কাজ শেষ করতে পারে তাহলে ঈদের আগেই এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ঈদের পরেই ভর্তি যে আবেদন শুরু, সেই আবেদন শুরু করা যাবে। এরপর অধিভুক্ত থাকাকালীন যারা আবেদন করেছিল তাদের কি আবার আবেদন ফি বা আবেদন করতে হবে কিনা? আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকাকালীন এই বছর 2024 শিক্ষাবর্ষে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছিল, প্রায় সপ্তাহখানেক আবেদন চলেছে। এর মধ্যে প্রায় অনেকেই 8 থেকে 10 হাজার শিক্ষার্থী আবেদন করেছিল ইতিমধ্যেই এবং তারা প্রায় 800 টাকার মতো করে ভর্তি ফি জমা দিয়েছে। তাদের ক্ষেত্রে আবার নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। তারা যারা আবেদন করেছে সেই আবেদন দিয়েই এই নতুন আবেদন হয়ে যাবে, কিন্তু যারা আবেদন করেনি তারা নতুন করে আবেদন করতে পারবে। সেকেন্ড টাইম বা নেগেটিভ নাম্বার থাকতে কিনা, যেহেতু এটা বাংলাদেশের আরেকটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য কার্যক্রম শুরু হয়েছে, যদিও এটার কার্যক্রম অনেক লম্বা সময় চলবে, কারণ 7টা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কাজটা অনেক দীর্ঘমেয়াদী হতে পারে। কিন্তু এখন থেকেই প্রস্তাবিত 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার কাজটি এই শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। সেই ক্ষেত্রে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে আছে। আর নেগেটিভ নাম্বারের কথা চিন্তা করতে গেলে, যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করবে এই বছর থেকেই, ধীরে ধীরে এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারে। সেই ক্ষেত্রে এখন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক করার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ নাম্বার যুক্ত করা হবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কেমন হতে পারে? বিগত বছরগুলোতে 22টি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকাকালীন 7 কলেজের মূল আসন সংখ্যা ছিল 21,513টি, যেখানে বিজ্ঞান অনুষদে 6,500টি, বাণিজ্য অনুষদে 5,310টি এবং কলা এবং সামাজিক অনুষদে 9,703টি আসন ছিল। এই সংখ্যাটা অনেক বেশি এবং সাত কলেজে অধিভুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ থাকাকালীন এই সংখ্যাটার বিপরীতে পরীক্ষা অনেক কম সংখ্যা দিত এবং আবেদনকারী প্রতিযোগিতা কিছুটা কমই হতো। কিন্তু বর্তমানে যেহেতু প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হওয়ার যে কার্যক্রম সেটা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় জন্য একটি ন্যূনতম প্রতিযোগিতা তৈরি করার চেষ্টা তারা করবে। এর মাধ্যমে আসন সংখ্যা অনেক কমে যাবে। আহ ধারণা করা যায় যে এই আসন সংখ্যাটা প্রায় অর্ধেকের কাছাকাছি নেমে আসতে পারে। সেই ক্ষেত্রে 10 থেকে 12 হাজার শিক্ষার্থী হয়তো এবার আসন সংখ্যা নিয়ে আবেদন শুরু হতে পারে। তবে এটা বিজ্ঞপ্তি দেওয়ার পরই সঠিকভাবে বলা যাবে যে আসল সংখ্যাটা কত হতে পারে। তবে এটা সুনিশ্চিত যে এর আসন সংখ্যা অনেকটাই কমে যাবে, প্রায় অর্ধেক বলা যায়। সেক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে বর্তমানে 7 কলেজের যে সংকটগুলো রয়েছে, আবাসন সংকট থেকে শুরু করে শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক সংকট এবং সেশন জট রয়েছে, এই বিষয়গুলো সর্বপ্রথম তাদের সমাধান করতে হবে। এছাড়াও প্রস্তাবিত কিছু বিশ্ববিদ্যালয়ের তৈরির ক্ষেত্রে বলা হয়েছে, সেখানে কবি নজরুল কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজকে ল স্কুল অর্থাৎ ল ডিপার্টমেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো সেখানে পরিচালনা করা হতে পারে। সরকারি বাংলা কলেজে আর্টস অ্যান্ড হিউম্যানিটি স্কুল, সরকারি তিতুমির কলেজে স্কুল অফ বিজনেস
এবং স্কুল অফ সায়েন্স, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বেগম বদরুন্নেসা কলেজে পরিচালনা হতে পারে। এই সবগুলো বিষয় প্রস্তাবনার মধ্যে রয়েছে। এই সবকিছুই প্রস্তাবিত বিষয়, কোনো কিছু চূড়ান্ত নয়। প্রজ্ঞাপনের মাধ্যমেই ধাপে ধাপে এগুলো চূড়ান্ত করা হবে। বর্তমানে 60টি কলেজের প্রায় 1.5 লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। তাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আওতায় আনার জন্য, সকল সংকট সমাধান করার জন্য অনেক বেশি সময় প্রয়োজন। ধীরে ধীরে হয়তো এটা সম্পূর্ণ হতে পারে, কিন্তু বর্তমানে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তাই এটি বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি রূপান্তর হওয়ার জন্য আরো দীর্ঘ সময় প্রয়োজন, কারণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে উপাচার্য নিয়োগ করার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, পরিবহন সংকট, ক্লাস সংকট এবং শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল কিছু নতুন করে সংস্কার করা প্রয়োজন। 7 কলেজের ইতিমধ্যেই অনেক সংকট রয়েছে, সেগুলো সংকট নিরসন করা সবার সর্বপ্রথম প্রয়োজন। বর্তমানে সবথেকে বেশি প্রয়োজন যেটা 7 কলেজ অর্থাৎ বর্তমানে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করা। এই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই প্রশাসন এই কার্যক্রমের শুরু করার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন শুরু হতে পারে, এবং এটার কার্যক্রম একটু দীর্ঘমেয়াদী হবে, সেটা স্বাভাবিকভাবেই বলা যায়। তো এই ছিল প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।